রেখে পিতা থাকে, দুনিয়ায় বেঁচে থাকে সন্তান চলে যায়, কখন সন্তান বেঁচে থাকে মা বাবা চলে যায়। এমন দুনিয়ার মধ্যে আমরা তো থাকি। তো সেই যাওয়া সিরিয়াল হয় না, সেই সম্পর্কে কবি লিখছেন শোন। চাহিয়া দেখো তুমি পিছু ফিরে, চাহিয়া দেখো তুমি পিছু ফিরে, একের পর এক সব গেছে ঘুরে। চাহিয়া দেখো তুমি পিছু ফিরে, একের পর এক সব গেছে ঘুরে। সেটা হতে কেউ আর ফিরে না, কবর যে তার শেষ ঠিকানা। আমলের নজরানা কবরে যেতেই হবে একদিন, তুমি বুঝে নিও কেন বোঝো না। কবর কাউকে নেই দেখায়, তোমাকে দেখাই দেবে না। যখন তুমি মারা যাবে, যখন তোমাকে কবরের মধ্যে দাফন করে দিয়ে আসা হবে, মুনকার নেকির আসবে, তার সওয়াল জবাব করবে। কিন্তু তুমি দুনিয়ার মধ্যে বড় কি ছিলে, তোমার বংশ পরিচয় সেখানে দেখানো হবে না, সেখানে তোমার আমলনামা ছাড়া কিছুই বোঝা হবে না। অতি মূল্যবান ভাই কবি লিখছেন শোন। তুমি কার নাতি আর কার বেটা, তোমার কি পরিচয় পায়ো ডাটা। তুমি কার নাতি আর কার বেটা, তোমার কি পরিচয় পায়ো ডাটা। বংশের গৌরব চলে না শেখা, সত্যি পথে আর তার ভরসা যদি থাকে যদি থাকে হয়ে যাবে পার, কেউ তো তোমাকে আটকাবে না। কবরে যেতেই হবে একদিন, তুমি বুঝিও কেন বোঝো না। কবর কাউকে দেয়নি রে গায়ে, তোমাকে রে গায়ে দেবে না। সেই অন্ধকারে তোমাকে একা থাকতে হবে। দুনিয়ার মধ্যে যদি তুমি দুদিনের জন্য কোথাও চলে যাও, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই খোঁজ নেয়। তুমি যখন কবরের বাসিন্দা হবে, সেখানে তোমার খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না। যদি দুনিয়াতে ভালো কাজ করো, আল্লাহর হুকুম আহকাম মানো, তাহলে কবর তোমার জন্য শান্তির ঘর হয়ে যাবে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। সে যে গহীনে অন্ধকার কবর, সেটা ডাকে না কেউ কার খবর। সে যে গহীনে অন্ধকার কবর, সেটা ডাকে না কেউ কার খবর। নেকি আমলে সে তাই পেলে মজা, বদ আমলে তুমি পাবে সাজা। রাজা প্রজা রাজা প্রজা ঘুরবে তুমি, সেটা কেউ তো দেখাই পাবে না। কবরে যেতেই হবে একদিন, তুমি বুঝিও কেন বোঝো না। কবর কাউকে দেয়নি রে গায়ে, তোমাকে রে গায়ে দেবে না। কবরে কিভাবে ছাড় পাবো? এই কবরে আমরা কিভাবে ছাড় পাবো? আল্লাহ পাক কত বড় দয়াবান মেহেরবান, দেখুন আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। মেহেরবানি হাদিস শরীফ এবং শ্রেষ্ঠ কিতাব আসমানি কিতাব কুরআন শরীফ, এইগুলোকে যদি আমরা মেনে ফলো করে চলি, তাহলে কবরের মধ্যে আমাদের কোনো ভয় নাই। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। ও গো আমার খোদা বড় দয়াবান, ও গো আমার খোদা বড় দয়াবান, পাঠিয়ে দিল তাই হাদিস কোরআন। ও গো আমার খোদা বড় দয়াবান, পাঠিয়ে দিল তাই হাদিস কোরআন। যে বাণী বেশে হবে ফায়দাবান, না বাণী দেখো সে না ফরমান। তাই তাই পাঠালো রাসূল, মোদের লাগে বান্দা যেন কই খোদা দিবানা। কবরে যেতেই হবে একদিন, তুমি
বুঝিও কেন বোঝো না কবর কাউকে দেয়নি রে ভাই তোমাকে ওরে ভাই দেবে না শেষ কথার মাধ্যমে কবির মনে আর্জিত বান্দা খায়লা কবি লিখছেন শুনে রাখো তবে ও কাইসার অহংকারে ভরা মনটা তোমার শুনে রাখো তবে ও আজহার অহংকারে ভরা মনটা তোমার ছেড়ে দাও তুমি পর ভরসা আল্লাহর প্রতি তুমি রাখিলে আশা খোদা তোমাকে ঠিকানা কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন বোঝো না কবর কাউকে দেয়নি রে ভাই তোমাকে ওরে ভাই দেবে না কবরে যেতেই হবে একদিন তুমি বুঝিও কেন